আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আরেকটি ব্লগে আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো হেরাম শরীফের একেবারে উপরের দৃশ্য এবং উপরে থেকে কাবাগরটি কেমন দেখা যায় দেখুন। একেবারে কাবার উপরের দৃশ্যটা, এটা হচ্ছে কাবাগরের দৃশ্য। এর উপরে আর কোনো যাওয়ার রাস্তা নাই, এখানে শেষ। এই সারি যেটা দেখতেছেন খালি জায়গা, এখানে মানুষ হাজিরা তাওয়াফ করে। যারা ওমরা করছে পরবর্তীতে তাওয়াফ করতে চায় তারা একেবারে উপরে ফ্লোরে উঠে তাওয়াফ করতে পারে। তাওয়াফ করার মতো সুন্দর পরিবেশ খোলা আকাশের নিচে। এবং এখানে প্রচুর জায়গা আছে যেখানে নামাজ পড়া যায়। অনেক লোকের সমাগম হয়। এর পাশে ওয়াচ টাওয়ারটাও একেবারে সাথে। এখন মাগরিবের নামাজ শেষ হয়েছে। মাগরিবের নামাজের পরের দৃশ্যটি আর নিচের দৃশ্যটিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার হাজি উমরা করতেছে। আর উপরে এরা অনেকে নামাজ শেষে কাবাগরের দৃশ্যটি দেখতেছে। এরপরে অনেকে প্রস্তুতি নিচ্ছে তাওয়াফ করার জন্য। তো আপনারা যারা উমরা শেষ করেন তারপরে চাইলে উপরে উঠতে পারেন। আর উপরে সাধারণত নামাজের সময় খুলে দেওয়া হয় উপরে ওঠার জন্য। অন্য টাইমে উপরে ওঠা যায় না বা উঠতে দেয় না, কারণ নিচে যখন প্রচুর মানুষ হয় তখন সিকিউরিটি উপরের গেট খুলে দেয়, তখন আমরা উপরে উঠতে পারি। উপরে উঠে এরপরে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন, নামাজ শেষে তাওয়াফ করতে পারবেন। আর এই উপরের দৃশ্যটি দেখতে পাবেন। আসলে যখন ওমরা করেন তখন তো কাবাগরের চারপাশ দেখা যায়, একেবারে উপরের চাঁদের দৃশ্যটা তো দেখা যায় না। চাঁদের দৃশ্যটি দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে তারপর আপনি কাবাগরের চাঁদের দৃশ্যটি দেখতে পারবেন। খুবই সুন্দর। এটা আপনি 87 নাম্বার গেটে দিয়ে উঠতে পারবেন, আবার 85 নাম্বার গেটে দিয়ে সোজা একেবারে উপরে উঠে যাবেন। 3 তলা সর্বশেষ যে ফ্লোরটি সেখানে উঠবেন। দেখতে পাচ্ছেন।